টাইম মেশিনে চড়ে খানিকটা পেছনের দিকে যাওয়া যাক। বিরাট কোহলির ব্যাটে রান নেই, রোহিত শর্মাও যেন ব্যাটে বলে নামের প্রতি সুবিচার করতে পারছেন না। বোর্ডার গাভাস্কার ট্রফিতে তো নিজের উইকেট নিজেই ফেলে দিয়েছিলেন, ব্যাট প্যাচের কারণে ক্যাপ্টেন হয়ে বসেও থাকলেন সাইড বেঞ্চে। আউট অফ ফর্ম হওয়ায় কোহলি রোহিত দুজনেই মিস করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রেন, ছিল এমন গুঞ্জন। অথচ কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো দেখুন। সেই বিরাট কোহলি ফিরলেন রানে, তাও আবার প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে। বাংলাদেশের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি, 38 বল খেলে করেন 22 রান। তবে পাকিস্তানের বিপক্ষে মোর দেন আ ম্যাচে রানে ফিরলেন, 51 নম্বর ওডিআই সেঞ্চুরি করলেন, দলকে জিতিয়ে সেমিফাইনালটাও করলেন নিশ্চিত, হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিরাটকে দেখা যাচ্ছে 5 নম্বরে। অবশ্য কেবল তিনিই নন, সেরা 4-এর 3 জনই ভারতীয়। শুভমন গিল আর রোহিত শর্মাও কোহলির সাথে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামলাচ্ছেন টিম ইন্ডিয়ার টপ অর্ডার। আবার গিল তো আছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে, বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি আর পাকিস্তানের সাথে 46 রান করে রেটিং পয়েন্ট নিয়েছেন বাড়িয়ে। লিডার বোর্ডের টপ পজিশনটা করেছেন আরও মজবুত। শীর্ষে উঠেছিলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ইংল্যান্ড সিরিজে এক সেঞ্চুরির সাথে জোড়া 50 হাঁকিয়ে। বোঝাই যাচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ কতটা শক্ত। আগেই অনুমিত পাকিস্তানের আয়োজনে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটাররা রান পাবেন, সেটাই সত্যি হচ্ছে। আগে ব্যাট করে 300+ রান তুললেও স্বস্তিতে থাকতে পারছে না দলগুলো। যদিও দুবাইয়ের উইকেট কিছুটা ট্রিকি, কিন্তু সেখানেও টিম ইন্ডিয়ার টপ অর্ডার শিরোপা জয়ের দৌড়ে ওদের ভালোভাবেই রাখছে ফেভারিটের কাতারে। রোহিত শর্মার হ্যামস্ট্রিং ইনজুরি ভাবাচ্ছে, তবে ওদের ব্যাকআপ প্ল্যানও আছে যথেষ্ট। ভারত এখন যা করছে তার ভবিষ্যৎবাণী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই করেছিলেন ক্যারিবিয়ান লিজেন্ড ক্রিস গেইল। নিজের আরসিবি টিমমেট বিরাট কোহলিকে নিয়ে বলেছিলেন, সে রান পাচ্ছে না, সেটা কোনো ব্যাপারই না, হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রানের ফোয়ারা ছোটাবে, সেঞ্চুরিও করবে। গেইলের কথাগুলো এখন পর্যন্ত খাটছে অক্ষরে অক্ষরে। তবে ক্যারিবিয়ান কিং আরও একটা মন্তব্য করেছিলেন, এবারের আসরে ভারতই ফেভারিট, তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চতুর জ্যোতিষী গেইলের এই অনুমানটাও কি সত্যি হবে? তবে চিরশত্রু পাকিস্তানের আয়োজিত টুর্নামেন্ট থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে যাবে ভারত। খালিদ জামিল, 71।